আগরতলায় গাড়ি পার্কিং নিয়ে ধুমধুমার, কলেজ ছাত্রীর সামনে ভাইকে মারধর, গ্রেপ্তার দুই। আগরতলার গোয়ালাবস্তি এলাকায় গাড়ির পেছনে নেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বৃহস্পতিবার। সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হওয়া এই বিবাদ শেষ পর্যন্ত হাতাহাতি ও মারপিটের রূপ নেয়। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে এক কলেজ ছাত্রীর চোখের সামনে তার ভাইকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গোয়ালাবস্তি এলাকায় একটি গাড়ি ব্যাক গিয়ারে নেওয়ার সময় রাস্তার পাশে থাকা ব্যক্তিদের সাথে চালকের কথা কাটাকাটি শুরু হয়। আহত ভাইয়ের বোনের দাবি, পার্কিং ও গাড়ির মুভমেন্ট নিয়ে হওয়া এই সাধারণ তর্কাতর্কি মুহূর্তের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। উত্তেজিত একদল যুবক ওই গাড়িতে থাকা কলেজ ছাত্রী ভাইয়ের ওপর চড়াও হয়। সেই সময় ওই যুবকের সাথে থাকা তার কলেজ ছাত্রী বোন হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। ছাত্রীটির চোখের সামনেই তার ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গোয়ালাবস্তি এলাকা থেকে দুই যুবককে আটক করেছে। ধৃতদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগরতলা শহরের জনবহুল এলাকা এবং প্রকাশ্য দিবালোকে এক কলেজ ছাত্রীর সামনে তার ভাইকে মারধরের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং শান্তি বজায় রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রথমত একটা গাড়ি ব্যাক গিয়ার দেওয়ার সময় কলেজ ছাত্রীর গায়ে লাগে, সেটাকে কেন্দ্র করে একটা পরবর্তীতে মারপিট হয় এবং সেই অভিযোগকে কেন্দ্র করে আমাদের পুলিশ গিয়ে যারা মারপিট করেছে আমাদের দুজনকে আটক করে থানা নিয়ে এসেছে। তাদের নামগুলি কি? একজনের নাম শচীন রায়, একজনের নাম শিবরাম রায়। স্টুডেন্টও কি মানে বেশি মারধর করা হয়েছে? না, স্টুডেন্টকে মারেনি, ওর ভাইকে সঙ্গে মারধর হয়েছে। আরও কি নাম পাওয়া গেছে? এখন মধ্যে পাওয়া যায়নি, আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। আচ্ছা, এই থানার এই জায়গাতে ঘটনা, তো সেই ঠিক বিষয়ে আছে, আমরা দেখছি, অলরেডি দুজনকে আটক করা হয়েছে, বাকিটা আমরা দেখছি।